হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি আমার হাসব্যান্ড বেশি পছন্দ করে। আমরাও পছন্দ করি কিন্তু হাসব্যান্ড বেশি পছন্দ করে। তো ভাবলাম যে শুক্রবার আজকে বন্ধ আছে, তো বাসায় আছে, তাহলে আজকে খিচুড়িটা রান্না করে দেই। তো আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য নিয়েছি আতপ চাউল, মুসুরের ডাল আর এখানে ভাতের চাউল নিয়েছি। চাল ডাল আমি মিশিয়ে নিয়ে এখানে আমি পানি দিব। পানি দিয়ে সেটা ৫ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো এই ফাঁকে আমি চিকেনটা ভুনা করে নিব। চিকেন ভুনা আমি দেখাইলাম না। কারণ আমরা যেরকম সবসময় চিকেন ভুনা করে খাই ঠিক ওরকম করে আমি চিকেন ভুনা করে নিব। তো আমি খিচুড়িটা কিভাবে রান্না করতেছি ঠিক এইভাবেই রান্না করবেন। তাহলে চলেন আমি খিচুড়িটা রান্না করে নেই। রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ। আমি এখানে কিন্তু মসলা বেশি দিই নাই কারণ চিকেনের মধ্যে কিন্তু আমি সব রকম মসলা দিয়েছি। তো দিয়ে সেরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব আমি সামান্য একটু পানি। তো তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া, ১/২ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। মসলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চাল দিয়ে দিব। চাউলটা আমি ৫ মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম। আপনারা চাইলে কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, আবার না চাইলেও নাও রাখতে পারেন। আর যদি বলেন যে না ১০-২০ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তাও কিন্তু রাখতে পারবেন। তো ভিজিয়ে রাখলে ভালো হয় আরকি। তো এখন আমি চাউল মসলার সাথে খুব ভালো করে ভেজে নিব। আর একটু চাউলটা ভেজে নিতে হবে। তো ভেজে নিয়ে এসে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি ১ পট চাউল দিয়েছি খিচুড়ি রান্নার জন্য, তার জন্য আমি ৩ পট পানি দিয়েছি। তো পানি দেওয়া হয়ে গেছে। আর খিচুড়ি তো ভুনা হবে, তো পাতলা, পাতলা হবে, তার জন্য একটু পানির পরিমাণ বেশিই লাগবে। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠায় নিচ্ছি, দেখেন ভুনা খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি যে ভুনা করে রাখছিলাম চিকেনটা সেটাই দিয়ে দিব। আর হ্যাঁ, চিকেনটা কিন্তু অবশ্যই আগে ভেজে নিবেন। ভেজে নিয়ে সেটা তারপরে ভুনা করবেন। তো চিকেন দিয়ে সেটা এখন আমি খিচুড়ির সাথে মিশাই নিব। নিয়ে সেটা এখন আমি দিয়ে দেব ১ চামচ মসলা। তো এই মসলাটা আমি নিজের হাতে তৈরি করছি, সেই মসলাটা আমি বলে দিতেছি, এটা কিন্তু অবশ্যই দিবেন। যদি হাতের কাছে থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। আর এই মসলাটা দিলে এই খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। পাঁচফোড়ন, আস্ত ধনিয়া, শুকনা মরিচ আর জিরা, এই কয়েকটা জিনিস ভেজে গুঁড়া করে তারপরে এই খিচুড়ির মধ্যে দিবেন। আবার যেকোনো রান্নার মধ্যেও দিবেন, দেখবেন যে আপনার সেই রান্নার স্বাদটা দ্বিগুণ হবে। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিব ধনিয়ার পাতা। এইভাবে খিচুড়ি রান্না করে আপনারা তো খাবেনই। আবার যদি কাউকে রান্না করে খাওয়ান তাহলে দেখবেন যে সে আপনার প্রশংসা করবে। পেঁয়াজের বেরেস্তা আর ধনিয়ার পাতা দেওয়ার পরে যে খিচুড়ির একটা স্মেল বের হয়, স্মেলটা একেবারে দারুণ। মানে এটা কি বলবো, এটা বলে বোঝানো যাবে না। দেখেন আমার খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি উঠাই নিব। আর দেখেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অবশ্যই কিন্তু সবাই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।